খবর দেখলাম যে ঋণ খেলাপি হয়েও টিকেছেন ৩১ জন প্রার্থী, অর্ধেক বিএনপির। কি দাঁড়াইলো? এটা তো কোনো ভালো উদাহরণ হলো না। যে এই স্বপ্ন দেখাচ্ছিল নির্বাচন কমিশন, ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হয়েছে ২৮ জন স্বতন্ত্রের। ২৮ জন স্বতন্ত্রের বাতিল হয়েছে। বিএনপির বেলায় অর্ধেক টিকে গেল, আর অর্ধেক মানে কারা? তারা তারা জামাতের নাকি স্বতন্ত্র? এটা দুঃখজনক। একটা কমন পলিসি হওয়ার দরকার ছিল। মানে কে বিএনপি, কে জামাত, কে স্বতন্ত্র, এটা দেখা উচিত হয়নি। আইনে যা হবে সে অনুযায়ী চলবে। তো তাহলে এটা কি দাঁড়ালো? এখন যদি অন্যরা মানে মামলা করে, তো তাদের ব্যাপারে কি বক্তব্য থাকবে? যে কাউকে দেয়া হলো, কাউকে দেয়া হলো, তার মধ্যে বেনিফিটেড হলো বেশি বিএনপি। এটা তো ঠিক হয়নি। এগুলো নিয়ে প্রশ্ন উঠবে। মনে হচ্ছে যে না, ঠিক আছে, এবারে কোনো রকম নির্বাচনটা হয়ে যাক, পরে ঠিকঠাক পাবে। একবার ভুলের গর্তে পা দিলে ওই ভুল থেকে বেরোনো যায় না। এটা ইতিহাস থেকে, ঘটনা থেকে আমরা কেন শিক্ষা নেই না, এটা আমি বুঝতে পারছি না। খবরে বলা হচ্ছে, সমকালের খবর, ঋণ খেলাপি হয়েও আদালতের আদেশ বিবেচনায় নিয়ে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মানে আদালত থেকে একটা হয়তো নিয়েছে, ইনজাংশন নিয়ে আসছে, বাস হয়ে গেল। এর মধ্যে ১৫ জনই বিএনপির প্রার্থী, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১১ জন। মানে ১১ জন স্বতন্ত্র প্রার্থী টিকছে, বাকিরা অন্য দলের। মানে অন্যান্য দলে তাহলে কম দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদনে খেলাপি হিসেবে চিহ্নিত এই ৩১ জন দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা খেলাপি হয়েছেন। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়ে বাছাই টিকে গেছেন এসব প্রার্থী। এবারের সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৫৬৫ জন। তাদের মধ্যে বাছাই শুধু ঋণ খেলাপির কারণেই বাতিল হয়েছে ৮২ জন ঋণ খেলাপির জন্য। তাদের মধ্যে ২৮ জন স্বতন্ত্র, ৩ জন বিএনপি, 2 জন জামাতের মনোনীত, জামাত কম। এর বাইরে জাতীয় পার্টি, সিপিবি, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলনের প্রার্থীও রয়েছেন। সিআইবির তথ্যের আলোকে নির্বাচন কমিশন প্রার্থী আছে এসব ঋণ খেলাপির প্রার্থীতা আটকে দিয়েছে। এছাড়া অন্যান্য কারণে সব মিলিয়ে বাতিল হয়েছে ৭২৩টা মনোনয়নপত্র। যাই হোক, কিন্তু আমার কথা হলো যে এখন যদি পারসেপশনটা এই দাঁড়ায় যে যেহেতু এখন মানে পট পরিবর্তন হয়েছে, সুতরাং এখন ওই ত্রুটি বিচ্যুতি দেখবো না বিএনপি জামাতের ক্ষেত্রে বা এনসিপির ক্ষেত্রে। এই সুবিধাটা নিতে যে যদি আইনের লঙ্ঘনও হয়, অন্যরা যদি মানে ভিকটিম হয়, তাহলে সেটা হবে নিঃসন্দেহে একটা বড় ভুল কাজ। এটা কিভাবে করতেছে? এত স্বাধীন নির্বাচন নাকি পরিচালনা হবে, সবাই আইন অনুযায়ী কাজ করবে, তাহলে এইটা কি ঘটলো? এগুলির ব্যাপারে কি নির্বাচন কমিশন তদন্ত করবে আসলে? এটা হলো প্রশ্ন।